তোমরা অনেকেই জানিয়েছো যে তোমাদের অ্যাক্সিডেন্টের সাম বা ব্রেকডাউনের অঙ্কগুলিতে অনেক ডাউট থাকে। তবে এই ভিডিওটি দেখার পরে তোমাদের ডাউট তো থাকবেই না, প্লাস এই অঙ্কটি কয়েক সেকেন্ডের মধ্যে কনসেপ্ট ক্ল্যারিটির মাধ্যমে তোমরা সলভ করতে পারবে। চলো প্রশ্নটা দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে একটা ট্রেন দিল্লি থেকে 8টার সময় শুরু হচ্ছে, 6 ঘন্টা সেটা চলে, তারপরে সেটা খারাপ হয়ে যায়। তার জন্য কি হচ্ছে, তার যে নর্মাল স্পিড সেটা যদি 3 হয়, এখন 2 ইউনিট স্পিডে চলছে, মানে 2/3 অফ দি নর্মাল স্পিডে ট্রেনটা চলছে, কারণ খারাপ হয়ে গেছে। অ্যান্ড হেন্স বিকাম 40 মিনিটস লেট, তার জন্য 40 মিনিট ট্রেনটা লেট হয়েছে। যদি ব্রেকডাউনটা 200 কিলোমিটার পরে হতো, মানে যখন হয়েছে তার থেকে আরো 200 কিলোমিটার এগিয়ে যাওয়ার পরে ব্রেকডাউন বা খারাপটা হতো ট্রেনটা, তাহলে বলা হয়েছে 30 মিনিট মাত্র লেট হতো। তাহলে তোমাদের ফাইন্ড করতে বলেছে ডিস্টেন্স বিটুইন দিল্লি টু আগ্রা। তাহলে দিল্লি থেকে শুরু করে আগ্রা পর্যন্ত কত ডিস্টেন্স সেটা তোমাদেরকে বের করতে হবে। অঙ্কটা করার আগে যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 6 ঘন্টা অলরেডি চলে গেছে ট্রেনটা, তারপরে ব্রেকডাউন হয়েছে। এবার তোমরা অঙ্কটা স্টার্ট করবে স্পিডের রেশিও দিয়ে। দেখো এখন স্পিড হয়ে গেছে 2/3, মানে আগে যদি 3 ছিল এখন হয়ে যাচ্ছে 2। এবার যেহেতু আমাদের ডিস্টেন্সটা ফিক্সড, যেটা হচ্ছে দিল্লি থেকে আগ্রা, তাহলে আমরা টাইমটা ইনভার্স করে নিতে পারি অফ স্পিড। তাহলে টাইমের রেশিও হয়ে যাবে 2:3। এবার দেখো আগে তোমার টাইম লাগছিল 2 ইউনিট, এখন লাগছে 3 ইউনিট, মানে 1 ইউনিট এক্সট্রা লাগছে। এই 1 ইউনিট এক্সট্রা সমান বলে দিয়েছে যে 40 মিনিট লেট হচ্ছে, মানে 1 ইউনিট সমান বলে দিয়েছে 40 মিনিট। তাহলে আমরা 2 ইউনিট যেটা হচ্ছে আগের টাইম বের করে নিতে পারি। তাহলে 2 ইউনিট সমান কত হবে, 40 × 2, তাহলে 80 মিনিটস। তাহলে টোটাল যে ট্রেনটার সময় লাগছে সেটা হচ্ছে 80 মিনিট। তাহলে এই যে 80 মিনিট সেটা কি হচ্ছে অ্যাকচুয়াল, যদি না খারাপ হতো ট্রেন। তাহলে আগে অলরেডি দেখো 6 ঘন্টা চলে গেছে, ট্রেনটা চলেছে 6 ঘন্টা প্লাস এই 80 মিনিট, মানে অ্যাড করলে তোমরা পাচ্ছ 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট, মানে 6 + 1 আওয়ার 20 মিনিট অ্যাড করলে 7 আওয়ার 20 মিনিট হয়ে যাচ্ছে টোটাল ডিউরেশন। মানে টোটাল এই জার্নিটা কমপ্লিট করতে এত টাইম লাগবে যদি ট্রেনটা খারাপ না হয় নর্মাল স্পিডে, মানে উইদাউট ব্রেকডাউন। তাহলে দেখো এই ফার্স্ট কন্ডিশন অনুযায়ী আমরা টোটাল টাইমটা পেয়ে গেলাম, যেটা হচ্ছে 7 ঘন্টা 20 মিনিট। এবার দেখো আরেকটা কন্ডিশন দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যে ব্রেকডাউনটা যদি 200 কিলোমিটার পরে হতো, মানে ট্রেনটা যদি 200 কিলোমিটার পরে খারাপ হতো, তাহলে তার মাত্র 30 মিনিট লেট হতো। তাহলে আগে 40 মিনিট লেট হচ্ছিল, এখন 30 মিনিট লেট হচ্ছে, মানে গ্যাপটা কত হচ্ছে 10 মিনিটের, মানে এখন হচ্ছে তার 10 মিনিটের লেট। তাহলে দেখো এখানে 2 থেকে 3 হচ্ছে, মানে এই 1 ইউনিট সমান আমরা এখন কি ধরে নেব 10 মিনিট, কারণ 10 মিনিট বেশি লাগছে। তাহলে 2 সমান কত হবে 20 মিনিট, মানে অ্যাকচুয়ালে ওর ওই 200 কিলোমিটার যেতে 20 মিনিট সময় লাগে। এখান থেকে আমরা স্পিড পেয়ে যাব কিভাবে, আমরা স্পিডের ফর্মুলা জানি ডিস্টেন্স বাই টাইম। এখানে দেখো ডিস্টেন্স 200 কিলোমিটার ডিভাইডেড বাই টাইম কত লাগছে 20 মিনিট। 20 মিনিট মানে কত, 20 মিনিট মানে 1/3 আওয়ার। তাহলে 200 ডিভাইডেড বাই যদি আমরা 1/3 করি, তাহলে 600 কিলোমিটার পার আওয়ার, যেটা হচ্ছে স্পিড। এবার দেখো অ্যাকচুয়াল টাইম পেয়ে গেলাম 7 ঘন্টা 20 মিনিট। অ্যাকচুয়াল স্পিড জানি 600 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্সের ফর্মুলা কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে 600 কিলোমিটার পার আওয়ার ইন্টু 7 আওয়ার 20 মিনিট। 20 মিনিটকে 1/3 লিখে নিতে পারো। এটাকে সলভ করলে দেখো তোমরা কত পাচ্ছ। তাহলে এটাকে সলভ করলে আমরা পেয়ে যাচ্ছি 4400 কিলোমিটার, যেটা হলো আমাদের ফাইনাল আনসার। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করার রিকোয়েস্ট রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও এরকম অসাধারণ কন্টেন্ট নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।